নিতাই গৌর প্রেমানন্দে হরি গৌর। শ্রীমদ ভক্তি কেবল অরুণবী মহারাজ শ্রীমন মহাপ্রভুর মনোভীষ্ট সংস্থাপক গুরু গণগোবর নিত্যলীলা বৈষ্ণব বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কৃপাপ্রাপ্ত প্রিয় অধস্তন ওং বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি কেবল অরুণবী মহারাজ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ যে সমস্ত সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণকে নিয়ে জগৎব্যাপী মহাপ্রভুর বাণী প্রচার অভিযান আরম্ভ করেন তাদের মধ্যে শ্রীমদ ভক্তি কেবল অরুণবী মহারাজ অন্যতম প্রচারক সন্ন্যাসী ছিলেন। ছিল গুরু মহারাজ শৈশবকাল থেকে ধীর স্থির মৌনী ছিলেন। কবিত্ব সরলতা প্রভৃতি সদ্গুণে তিনি বিভূষিত ছিলেন। 18 বছর বয়সে তিনি ছিল প্রভুপাদের থেকে শ্রী হরিনাম প্রাপ্ত হন। এই সময় ছিল ভক্তিবিনোদ ঠাকুরের শ্রীচরণ দর্শনের সৌভাগ্য গুরু মহারাজের ঘটেছিল। ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় অনেক কৃপা আশীর্বাদ করেন এবং শ্রীমৎ ভাগবত শাস্ত্র অনুশীলন করতে অতি স্নেহভাবে বলেন। ঠান্ডা 1919 খ্রিস্টাব্দে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ডিগ্রি পরীক্ষা সসম্মানে উত্তীর্ণ হন এবং কাশীতে কিছুদিন দর্শনশাস্ত্র অধ্যয়ন করেন। তার পিতৃদেব শ্রীযুক্ত শরৎচন্দ্র গুহ ঠাকুরতা, মাতৃদেবী শ্রীযুক্তা ভুবন মোহিনী দেবী, উভয়ে সধর্মনিষ্ঠ নিত্য তুলসী ও ভগবত সেবা পরায়ণ ছিলেন। তারা বরিশাল জেলার বানারীপাড়াতে বাস করতেন। ছিল গুরু মহারাজের আবির্ভাব 1895 খ্রিস্টাব্দ 1302 বাংলা সাল 24 অগ্রহায়ণ কৃষ্ণ অষ্টমীতে হয়। শিশুকালের নাম শ্রী প্রমোদ বিহারী। কলেজের পড়া শেষ করবার পর কিছুদিন তিনি শিক্ষকতা করেন। এ সময় তিনি কিছুদিন মহাত্মা গান্ধীর স্বদেশী আন্দোলনে যোগদান করেছিলেন। অনন্তর সমস্ত কিছুরই ক্ষণভঙ্গুরতা উপলব্ধি করে তিনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীপাদ পদ্মে একান্তভাবে আত্মসমর্পণ করেন। শ্রীল প্রভুপাদ মন্ত্র দীক্ষাদি সংস্কারের সময় তাকে শ্রী পতিত পবন দাস ব্রহ্মচারী নাম প্রদান করেন। ব্রহ্মচারী অবস্থায় তিনি মঠের যাবতীয় সেবা শ্রীবিগ্রহ অর্চনাদি করতেন। অনন্তর 1933 খ্রিস্টাব্দে ছিল প্রভুপাদ তাকে শ্রী মথুরা ধামে ত্রিদণ্ড সন্ন্যাস প্রদান করেন। সন্ন্যাসের নাম হল শ্রীমদ ভক্তি কেবল অরুণবী মহারাজ। তারপর তিনি পরিব্রাজক রূপে ভারতের সর্বত্র গৌরবাণী প্রচার করতে লাগলেন। 1937 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি গৌরীয় মঠ মিশন আদি প্রতিষ্ঠাতা শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ অপ্রকট লীলা আবিষ্কার করেন। তার অপ্রকটের পর গৌরীয় মঠ মিশনে আচার্য হলেন শ্রীমদ ভক্তি প্রসাদ পুরী গোস্বামী মহারাজ। 1940 খ্রিস্টাব্দের মার্চ মাসে ছিল ভক্তি প্রসাদ পুরী গোস্বামী ঠাকুর নবদ্বীপ ধাম পরিক্রমার গুরুতর দায়িত্বপূর্ণ ভার অর্পণ করেন শ্রীমদ ভক্তি কেবল অরুণবী মহারাজের উপর। 7 বর্ষ পর্যন্ত একাধিক্রমে ছিল ভক্তি কেবল অরুণবী মহারাজ নবদ্বীপ ধাম পরিক্রমা পরিচালনার নেতৃত্ব গ্রহণ করেছিলেন। তিনি কেবল ধাম পরিক্রমার নেতৃত্ব করেছেন তা নয়, তিনি সমগ্র নবদ্বীপ মণ্ডলে শ্রী চৈতন্য মঠের অধ্যক্ষরূপে সেবা করেন। 1943 খ্রিস্টাব্দে তিনি গৌরী মিশনের পরিচর্যা পরিষদের সভ্যরূপে নির্বাচিত হন। শুধু সেই ধামের সেবায় আত্মনিয়োগ করে তিনি ক্ষান্ত হননি। ভক্তিগ্রন্থ প্রচারে, প্রণয়নে ও প্রকাশে তার গভীর অনুরাগ পরিদৃষ্ট হয়। তিনি শ্রী চৈতন্য শিক্ষামৃত গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন। এ সময় শ্রীমদ ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুর শ্রীধাম মায়াপুরে শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থের ব্যাখ্যা শুরু করেন। তিনি বিশেষভাবে তা শ্রবণে মনোনিয়োগ করেন। কয়েক বছর ব্যাপী পূর্যব্রতকালে তিনি পূর্ববঙ্গের ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জে বিপুলভাবে হরিকথা কীর্তন করেন।
অমৃতময় বাণী শুনবার জন্য বহু দূর থেকে শ্রদ্ধালু জনগণ সমবেত হতেন। 1953 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে উর্জব্রতকালে শারদীয় পূর্ণিমা তিথিতে প্রেম যমুনার সুশীতল জলে ছিল গুরু মহারাজ স্নান সমাপন করে শ্রী গুরুবর্গের অনুপ্রেরণায় পরমহংস বেশে ভূষিত হন। 1954 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে প্রয়াগে কুম্ভমেলা অবকাশে শ্রীরূপ গৌরীয় মঠে ছিল গুরু মহারাজের নেতৃত্বে এক বিরাট নগর সংক্ষিপ্ত শোভাযাত্রা বাহির হয়েছে। কয়েকদিন ব্যাপী মঠের নাট্য মন্দিরে শ্রী ভক্তি সন্দর্ভ ব্যাখ্যা দ্বারা তিনি সকলের চিত্তে বিমল আনন্দ প্রদান করেন। 1953 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে আগে পেরে ব্যবহার করে 1953 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে গৌরী মিশনের সভাপতি শ্রীমৎ ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ পুরুষোত্তম ধামে প্রকট হন। অনন্তর 1954 খ্রিস্টাব্দে 16 ফেব্রুয়ারি শ্রীমৎ ভক্তি কেবল অরুণী মহারাজ গৌরীয় মঠ ও মিশনের সভাপতি আচার্য রূপে নির্বাচিত হন। এ সময় তদানীন্তন সেবা সচিব ছিল সুন্দরানন্দ বিদ্যাবিনোদ পদত্যাগ করেন এবং পরম পূজ্য শ্রীমৎ ভক্তি শ্রী ভাগবত মহারাজ সেবা সচিব পদ গ্রহণ করেন এবং শ্রীপাদ ভববন্ধচ্ছিদ তার ভক্তি সৌরভ অপর সেবা সচিব পদে অধিষ্ঠিত হন। শ্রী গুরু মহারাজ সভাপতি আচার্য পদে প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতের বিভিন্ন স্থানের মঠগুলি পরিদর্শন করেন এবং সেবকদের বিবিধ উপদেশ নির্দেশ নাম পন্থ দীক্ষাদি প্রদান করে। তার প্রেরণায় মেদিনীপুর জেলার অন্তর্গত শ্রীলিয়া গ্রামে শ্রী ভাগবত জনানন্দ মঠে নূতন মন্দির, নাট্য মন্দির, সেবক খণ্ড, ভজন কুটির নির্মিত হয়। শ্রীধাম বৃন্দাবনে কিশোরপুরায় অবস্থিত শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের শ্রীমন্দির, নাট মন্দির ও সেবক খণ্ডাদি নির্মিত হয়। তাহার আনুগত্যে বর্তমানে প্রতি বছর শ্রী ব্রজমণ্ডল পরিক্রমা অনুষ্ঠিত হচ্ছে। 1957 খ্রিস্টাব্দে শ্রী নবদ্বীপ ধামের অন্তর্গত শ্রী কীর্তনাখ্যা শ্রী গদ্রুম দ্বীপে নূতন মঠ স্থাপন করা হয়েছে এবং নাট্য মন্দির, সেবক খণ্ড, যাত্রী নিবাস প্রভৃতি নির্মিত হয়েছে। প্রতি বছর সহস্র সহস্র যাত্রী সঙ্গে নবদ্বীপ ধাম পরিক্রমা হচ্ছে। সেটা গুরু মহারাজের অনুপ্রেরণায় পাটনায় মন্দির, নাট্য মন্দির, সেবক খণ্ড প্রভৃতি প্রকটিত হয়। পুরী জেলার অন্তর্গত আলালনাথে শ্রী ব্রহ্ম গৌরীয় মঠে নবন মন্দির, নাট্য মন্দিরও নির্মাণ হয়। লখনৌ শহরে নূতন মন্দির, নাট্য মন্দির, সেবক খণ্ড প্রভৃতি নির্মিত হয়। তিনি বিভিন্ন মঠ সমূহে পরিভ্রমণ করে শ্রদ্ধালু ব্যক্তিদের ভবনে বড় বড় মণ্ডপাদিতে অনুষ্ঠিত ভাগবত সভায় শ্রী গৌর সুন্দরের শিক্ষা সম্বন্ধে বক্তৃতা করেন। যারা তার প্রেমময় বাণী শুনেছেন তারা মর্মে মর্মে তার উদারতা ও মধুরতা অনুভব করেছেন। এই পর্যন্ত শ্রবণ করলাম। গুরু মহারাজের ভূমিকা এইটুকু লিখেছেন। গুরু মহারাজের হরি কথা বলে অনেকগুলো খণ্ড আছে যা সাধকগণের পক্ষে খুব উপকারী। যারা প্রাণ ভরে সেসব কথা শ্রবণ করেন, কীর্তন করেন, তারা তার কথা বুঝতে পারেন যে গুরু মহারাজ কেমন ছিলেন এবং কি আচরণ করেছেন, কি প্রচার করেছেন। তার হরি কথা জীবের পক্ষে পরম উপকারী, পরম উপযোগী। আমরা দুপুরবেলা গুরু মহারাজের একটা বক্তৃতা শ্রবণ করছিলাম। তার এই আবির্ভাব তিথিতে বাগবাজার গৌরীয় মঠে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে তিনি বক্তৃতা দিয়েছিলেন। ভগবানকে লাভ মানে প্রেম লাভ। প্রেম যে কত বড় বস্তু তা উপলব্ধিতে এলো। প্রেম সর্বশক্তির লাদিনী বৃত্তি।
জড় সাহিত্যিকগণ কামকে প্রেম বলে বর্ণন করেছেন, কিন্তু কাম ও প্রেমের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। তিনি ভগবানকে পেতে চান, তাকে প্রেম সাধনা করতেই হবে। ভগবান প্রেম বর্ষ, তাই ভক্তিরাজ্যে প্রেম খুব বড় কথা। যারা ভগবানকে পেতে চান তারা যদি হৃদয়ে ঘৃণা, বিদ্বেষ, অসহিষ্ণুতা, জিঘাংসা ও মাৎসর্য রাখেন, তাহলে প্রেম সাধনায় বাধা উপস্থিত হবে। যারা অত্যন্ত পাপী, অপরাধী, তাদের ঘৃণা করলে প্রেম সাধনা ব্যাহত হবে। অসৎ থেকে দূরে থাকেন জ্ঞানীরা বা বৈরাগীরা, কিন্তু প্রেমিকরা অসৎ থেকে দূরে থাকেন না, পরন্তু তাকে বুকে জড়িয়ে ধরেন। এই প্রেম ভগবদরাজের একটি বড় কথা। কাউকে ঘৃণা করতে হবে না, কাউকে নিন্দা করতে হবে না, তাহলে প্রেম সাধনার পথে দ্রুত অগ্রসর হতে পারবে। ক্রোধ ভক্তদেশই জানে, এই সিদ্ধান্ত অনুযায়ী চলা প্রাথমিক অবস্থায় প্রয়োজন আছে। গুরুবর্গ ভক্তি সাধককে এরকম উপদেশ দিয়েছেন, কিন্তু ভগবানকে পেতে হলে শুধু সাধন ভক্তি সাধন করলে চলে না, তাকে প্রেম সাধনাও করতে হবে। প্রেম সাধনা করতে গেলে কারো প্রতি বিদ্বেষ আনা চলে না। আদর, সহানুভূতি ও বাৎসল্য প্রেম সাধনার পক্ষে অনুকূল হবে। যারা প্রেম সাধক তারা অযোগ্যদের দূরে তাড়িয়ে দেন না, তাদেরকে কোলে রেখে দেন। যাদের হৃদয়ে দয়া, ক্ষমা, সহানুভূতি ও বাৎসল্য জেগেছে, তাদের অন্তরে প্রেমের উন্মেষ হয়েছে, বুঝতে হবে। তাদের জোর করে ক্ষমা করতে হয় না, প্রেমে তাদের হৃদয় দ্রবীভূত হয়েছে বলে এই সমস্ত অসাধারণ গুণ স্বভাবত এসে যায়। ভগবান প্রেম অবশ্য আরাধ্য ভগবান ব্রজেশ তনয় ধাম ও বৃন্দাবন ব্রহ্মা কাশিত উপাসনা ব্রজবধূ বর্জন যা কল্পিত। শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলং প্রেমাপমর্ত মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদর নঃপর। প্রেমের উপাসনা ব্রজবধূগণের রচনা। ব্রজের গোপীগণ প্রেম ছাড়া কিছু জানেন না। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের উপাসনায় প্রেমই শুধু প্রয়োজন, প্রেম ছাড়া তার উপাসনা হয় না। ঘৃণা, বিদ্বেষ হৃদয়ে থাকলে তার উপাসনায় বাধা পড়ে। বিদ্বেষী শ্রীকৃষ্ণের উপর কত অত্যাচার করেছে, তবু প্রেমিক ভক্ত তাকে আঘাত করতে চায় না, অন্তরে ব্যথা পায়, গোপনে কাঁদেন। তথাপি বিদ্বেষীকে বারবার ভাব আসে না, কেননা ভক্ত প্রেমময়। শ্রী গৌর সুন্দর প্রেমের ঠাকুর। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধ করিল সভা। শ্রী রাধাবল্লভের উপাসনায় গৌরীয় সাধকগণের উপাসনার বৈশিষ্ট্য, তাই তাদের প্রয়োজন হল প্রেম। প্রেম সাধনার অনুকূল হল সহিষ্ণুতা, সহানুভূতি ও আদর। এগুলি প্রাকৃতের মতো অনেকের মনে হতে পারে, কিন্তু প্রেম সাধকের এগুলি বিরুদ্ধ ভাব হৃদয়ে থাকলে চলবে না। এগুলি সব অনুকূল। প্রেমের রাজ্যে প্রবেশ করতে হলে কাউকে ঘৃণা বা নিন্দা করা চলে না। আজ এই শুভ দিনে আপনারা নিজেদের প্রাণের সরল কথা, গোলকের কথা, অনুভূতির কথা প্রকাশ করেছেন। তাই আজ আমিও বলতে বাধ্য হলাম প্রেম রাজ্যের কথা, প্রেম সাধনার কথা। প্রেম সাধকের হৃদয়ে আপনা থেকে সহিষ্ণুতা, ক্ষমা ও দয়া এসে যায়। শিল প্রভুপাদ আমায় এমন একটা অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন যে যার মধ্যে থেকে এই প্রেম সাধনের আস্বাদন সহজভাবে এসে যাচ্ছে। এর জীবনে প্রেমের কথা বুঝতে পারবো কোনোদিন তা কল্পনা করতে পারি নাই। তিনি আমাকে আচার্য পদে অধিষ্ঠিত করে আমাকে প্রেমের রাজ্যে ঠেলে দিলেন। আপনারা প্রাণের অঞ্জলি দিয়ে গুরু পূজা করেছেন, আমি কি দিয়ে আমার গুরু পূজা করব? আমার গুরুদেব আমাকে কি দিয়েছেন?
জীবনের প্রথম সময় কথা বুঝিনি। আমার গুরুদেব আমাকে কি দিয়েছেন, জীবনের প্রথম সময় কথা বুঝিনি। ভক্তিরাজ্যে প্রবেশের পরও বুঝিনি। আজ আপনারা বৈকুণ্ঠের পূজা করছেন, তাই এখানে প্রেম সমুদ্রের উদ্বেলন দেখা যাচ্ছে, প্রেমের অভিব্যক্তি হয়েছে, কেবল প্রেমের স্পর্শ লাভ হচ্ছে। যারা কৃষ্ণ প্রেমিক, যারা গুরু প্রেমিক, তারাই কেবল প্রেমের কথা আলোচনা করতে পারে। প্রীতির কথা, প্রেমের কথা তাদের হৃদয় থেকে উত্থিত হয়। আজ প্রীতির সরাসরি কে দোষী, কে নির্দোষ, কে পাপী, কে অপরাধী, এসবের বিচার স্তব্ধ হয়ে গেছে। গুরু শিষ্যের মধুর সম্বন্ধের মধ্যে বৈকুণ্ঠের প্রেমানু অনুভূতি উদ্বেলন হয়েছে। এই প্রীতির মাধ্যমে গোলকের সাক্ষাৎকার হয়। যেদিন গৃহে ভজনে দেখি, গৃহেতে গোলক হয়। যে গুরু পূজা একজন ব্যক্তিকে নিয়ে বটে, কিন্তু যারা করছেন তারা ভাগ্যবান। যার সম্বন্ধে করছেন তিনিও ভাগ্যবান। এই ভক্তির পূজায় আমাকে আনন্দ দান করেছে, আপনারাও আনন্দ পেয়েছে। আপনাদের হৃদয়ের আনন্দের ঢেউ আমার হৃদয়ে এসে লেগেছে। এই আনন্দের প্লাবন এই মর্ত জগতে ঘটছে, যে জগতে একজন আর একজনকে ঘৃণা করে, হত্যা করে, পরশ্রী কাতরতায় জ্বলে পুড়ে মরে, হিংসা, দেশ, অশান্তির আগুনে দগ্ধ হচ্ছে, সেই পার্থিব জগতে বৈকুণ্ঠের আনন্দ নেমে এসেছে। যে জগতে যে সময়ের মাঝে ঘৃণা, মারামারি, কাটাকাটি হচ্ছে, সেই জগতে সেই মুহূর্তে বয়ে যাচ্ছে প্রেমালোকের বন্যা, মহানন্দের প্লাবন। যিনি ভাগ্যবান, চতুর, তিনি এই আনন্দের অনুসন্ধান করে থাকেন। হংস যেমন জল মেশানো দুধ থেকে জল বেছে নিয়ে পান করতে পারে, তেমনি যারা বুদ্ধিমান তারা সংসারে থেকেও ভগবত কথা, ভগবত সেবা, গুরুদেবের দর্শন, তার পূজা করে শাশ্বত আনন্দের অধিকারী হয়। যদি কেউ শুধু সংসার নিয়ে থাকে, তাহলে তার না অশান্তি ভোগ করতেই হবে। আমি থাকবো গুরুদেবের কাছে। সংসারে কেবল দুঃখ, আর গুরুদেবের সংসারে নিত্য শ্রবণ কীর্তন, কেবল আনন্দ, কেবল বৈকুণ্ঠ প্রীতির সরাসরি। মায়ার সংসার থেকে যত পারা যায় দূরে থেকে গুরুদেবের সংসারে থাকবে, এই সংকল্প সকলের হৃদয়ে জাগ্রত হওয়া দরকার। গুরুদেব মানে বৈকুণ্ঠ, পবিত্রতা, প্রেম, আনন্দের মুক্ত বিগ্রহ। যতই গুরুর সঙ্গে থাকা যায়, ততই সৌভাগ্যের উদয় হবে। এ জগতের থেকেও পূর্ণানন্দের মধ্যে ডুবে থাকতে পারবে। এই জগতের থেকেও শ্রী শ্রী গৌর সুন্দরের কৃপা কি করে পাওয়া যায়? বৈকুণ্ঠ ভূমিকা বা নিত্যানন্দের ভূমিকায় কিভাবে বিচরণ করা যায়? শান্তি, প্রেম, সুন্দর পরিবেশ কিভাবে জীবনে লাভ করা যায়? বৈকুণ্ঠপতির ইচ্ছাতে বৈকুণ্ঠজনের সঙ্গ হলে এই নিত্যানন্দের ভূমিকায় জীব চলতে পারে। যারা পাপী, অপরাধী, ভোগী, নাস্তিক, তারা এই জিনিসটা আনতে পারে না। এই বৈকুণ্ঠ ভূমিকায় অবতরণ করাতে পারেন সাধু, গুরু, বৈষ্ণব। গুরু ঠাকুরের দর্শন মাত্রেই মলিনতা দূরে যায়, তার কথা শুনলে আনন্দ হয়, তার সেবা করলে জীবন ধন্য হয়ে যায়। ভগবত ইচ্ছায় এই জগতের গুরুদেব বিচরণ করে। তার সান্নিধ্যে থাকতে পারলে, তার উপদেশ ও নির্দেশ মতো সেবা করতে পারলে সেও বৈকুণ্ঠ বস্তু পেয়ে যায়। গুরুদেবের কাছ থেকে যে যত দূরে থাকবে, তার তত মালিন্য বাড়বে। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ।
যদি জীবনে গুরুদেবের দর্শন, গুরুদেবের মহিমা উপলব্ধি করতে পারো, তাহলে জীবন সার্থক হবে। তার দর্শনে স্পর্শনে আনন্দ বিচ্ছুরিত হয়ে যায়। এগুলি পরীক্ষিত বাস্তব সত্য কথা। তার কাছে যখন যাই, তার উপদেশ যখন পালন করি, তখন বৈকুণ্ঠের অনুভূতি হৃদয়ে থাকে। তার সঙ্গে সম্বন্ধ করলে, তার সঙ্গে আত্মীয়তা করলে, তার সেবা করলে সংসারের কলুষিত আবহাওয়া দূর হয়ে যায়। গুরুদেবের আশ্রয় থাকলে জীবের নিত্য বাস্তব মঙ্গল লাভ সুনিশ্চিত হয়। অর্থাৎ শ্রী রাধা গোবিন্দের প্রেম সেবা লাভের জীবন ধন্যাতিধন্য হয়ে যায়। আমরা মাঝে মধ্যে গুরু মহারাজের হরিকথা শ্রবণ করেছি। আজকে তার আবির্ভাব তিথিতে তার দেওয়া বক্তৃতা, এই গুরু পূজার সময়তেই তিনি বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতা আমরা শুনলাম। আর একটু সময় আছে, তার আরেকটা প্রবন্ধ শ্রবণ করি। বাগবাজারের বক্তৃতা। পরমারাধ্যতম শ্রী শিল গুরুবর্গের শ্রীপাদ পদ্মে কৃপা প্রার্থনা করে শ্রী গৌরী মঠের বার্ষিক শ্রী হরিকীর্তন মহোৎসবে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা বা আসরে শ্রী বলদেব প্রভুর আবির্ভাব তিথিতে কিছু হরিকথা শ্রবণ করছে। ত্রেতায় তিনি লক্ষ্মণ, তারপরে তিনি বলদেব এবং কলিতে তিনি নিত্যানন্দ। লক্ষ্মণ, বলদেব, নিত্যানন্দ এরা সকলেই সেবা বিগ্রহ। এরা বিষ্ণু তত্ত্ব হয়েও সেবক অভিমানী। যিনি ব্রজেন্দ্রনন্দন, তিনি শশীর দুলাল হয়ে অবতীর্ণ করেন। আর যিনি বলরাম, তিনি হলেন নিত্যানন্দ। সর্বতভাবে শ্রীকৃষ্ণচন্দ্রের সুখবিধান করার জন্য লক্ষ্মণ বলাই হলেন। আবার কানাই যখন গৌর হলেন, বলাই তখন নিতাই হলেন। এর পরে খাই থাকে। লিভার খারাপ নাকি থাকলে নাকি এরকম হয়। লীলা বৈশিষ্ট্যের জন্য এই অবতার পরিগ্রহ। সেবা বিগ্রহের আবির্ভাব জীবের জীবনে নিতান্ত প্রয়োজনীয়। সেব্য আরাধ্য ভগবান প্রচেষ্টন নিত্য ব্রজধামে লীলামগ্ন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের আরাধ্যতম, সেব্যতম, আর সকলে বিষ্ণু তত্ত্ব আরাধ্য।
অর্থাৎ স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দনী আরাধ্য বস্তু বা উপাস্য তত্ত্ব, তার ধাম শ্রী বৃন্দাবন। ব্রজবধূগণ যেভাবে শ্রীকৃষ্ণের উপাসনা করেছিলেন, সেই উপাসনায় অর্থাৎ ব্রজবধূর আনুগত্যময়ী রাগানুগ ভক্তি সর্বোৎকৃষ্ট। তদ্বিষয়ে শ্রীমদ্ ভাগবতী অমল প্রমাণ বা নির্মল শব্দ প্রমাণ এবং শ্রীকৃষ্ণ প্রেমী পরম পুরুষার্থ, ইহাই শ্রী চৈতন্য মহাপ্রভুর মত, তাহাতেই আমাদের পরম আদর। জীব সেবক তত্ত্ব। জীব সেবক তত্ত্ব, তাই জীব মাত্রেরই তার সেবা করা একান্ত প্রয়োজনীয়। তাই জীব মাত্রেরই তার সেবা করা, কৃষ্ণের সেবা করা একান্ত প্রয়োজনীয়। যিনি মূল সম্বন্ধী ভগবান, তার যদি সেবা করতে হয়, তবে তার সেবকগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ, যিনি প্রিয়তম সেবক, তার অনুগমন ও তার কৃপার প্রয়োজনীয়তা আছে। এই জন্য সেবা বিগ্রহের বা সেবক শ্রেষ্ঠের সঙ্গ, তার দর্শন ও তার আবির্ভাব জীবের জীবনে বিশেষ প্রয়োজন। সম্বন্ধের বিষয় যদি ভগবান হন, সেব্য যদি ভগবান হন, তার সেবা বিগ্রহের কৃপা পাওয়া আমার দরকার। সেব্যের যিনি শ্রেষ্ঠ সেবক, তার দর্শন, তার আবির্ভাব জীবনে যদি লাভ না হয়, তাকে যদি ধরতে না পারি, তার কথা যদি শুনতে না পারি এবং তার কথা আমরা যদি বলতে না পারি, অর্থাৎ সেবা বিগ্রহের দর্শন, স্পর্শন, আরাধন, স্মরণ ও পূজন যদি না করতে পারি, তার কৃপালাভ থেকে যদি বঞ্চিত থাকি, তাহলে সেব্য কৃষ্ণের সেবা লাভ হয় না। তাই ভগবানের সেবক শ্রেষ্ঠের আশ্রয় লাভ জীবের জীবনে সর্বশ্রেষ্ঠ প্রয়োজন। সেবক শ্রেষ্ঠের সেবক হওয়া জীবের একান্ত কর্তব্য। এই জন্য সেবা বিগ্রহের বা সেবক শ্রেষ্ঠের সঙ্গ। সেবক শ্রেষ্ঠের সেবক হওয়া জীবের একান্ত কর্তব্য, কেননা সেবক বিগ্রহের আবির্ভাবে অংশীতত্ত্বের আবির্ভাব সম্ভব। সুতরাং শ্রী বলদেব আবির্ভাব বা শ্রী নিত্যানন্দ আবির্ভাব বা শ্রী ভগবত সেবা বিগ্রহের আবির্ভাব যার জীবনে হয়নি, তার জীবন বৃথা। এটি কোনো অতিরঞ্জিত কথা নয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সুতরাং ভগবদ্দাস্য, ভগবত সেবাই জীবের জীবনের একমাত্র উদ্দেশ্য। দাস্য লাভের উপায় থেকে যদি বঞ্চিত হই, তবে জীবন ব্যর্থ। ভগবত সেবায় প্রবেশ লাভের প্রকৃষ্ট উপায় হচ্ছে জীবের হৃদয়ে সেবা বিগ্রহের আবির্ভাব। কৃষ্ণ সেবা যিনি বিতরণ করছেন, যিনি কৃষ্ণ গণ্যের হৃদয়ে অর্পণ করছেন, তার কৃপা প্রার্থনীয়। যিনি সেবক শ্রেষ্ঠ ও কৃষ্ণপৃষ্ঠ, তার কৃষ্ণ সেবার বিতরণ করার অধিকার আছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শপথই আছে। তাই কৃষ্ণ প্রেমিকের সঙ্গ, তার কৃপা ও
তার সহিত জীবের সম্বন্ধ বিশেষ দরকার। জীব যদি কৃষ্ণচন্দ্রের বা শ্রী গৌর সুন্দরের সেবা চায়, তার সেবক বিগ্রহের কৃপা প্রয়োজন, কেননা তার অনুগ্রহ ব্যতীত ভক্তিতে জীবের প্রবেশ লাভ হয় না। সেবক বিগ্রহের আবির্ভাব এই জীবনে করা চাই, তাকে দর্শন করার সুযোগ জীবনে করে নিতে হয়। লক্ষ্মণ বলদেব নিত্যানন্দ একই তত্ত্ব বিভিন্ন অবতারে বিভিন্ন লীলা প্রকট করেছে। কৃষ্ণ অবতারে বলদেব সেবা বিগ্রহ প্রকট করে কৃষ্ণকে সুখী বা আনন্দিত করেছে। তখন যারা তার দর্শন বা সাক্ষাৎকার করেছেন তাদের জীবন সার্থক হয়েছে, কিন্তু তার আবির্ভাব কালে তো অনেকের জন্ম হয়নি, কিংবা বলদেব অভিন্ন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব লীলাকালে আমরা বর্তমান কালের জীবগণ অংশগ্রহণ করতে পারিনি। সুতরাং বর্তমান যুগে আমাদের উপায় কি? এখন তো লক্ষ্মণ, বলদেব কিংবা নিত্যানন্দ প্রভু প্রকট লীলা করছেন না, অথচ তার সাক্ষাৎ কৃপা দরকার। যেটা দরকার সেটা তো পাওয়া চাই, ভগবানের সেবা চাই, কেননা ভগবত সেবাই জীবনের শ্রেষ্ঠ প্রয়োজন। এই প্রশ্নের উত্তর দিয়েছেন শাস্ত্র। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। সেই সব লীলা আজও চলছে, গৌর লীলা এখনো চলছে, আবহমান কাল চলতে থাকবে। তাহলে বলদেবের লীলাও চলছে এবং চলতে থাকবে। বলদেব ছাড়া কৃষ্ণ লীলা হয় না এবং নিত্যানন্দ ছাড়া গৌর লীলা হয় না। যেখানে গৌর সেখানে নিতাই, যেখানে কানাই সেখানে বলাই। নিতাই ছাড়া গৌর লীলা, বলাই ছাড়া কৃষ্ণ লীলার পুষ্টি হয় না। কানাই, বলাই কিংবা গৌর নিতাই বর্তমান প্রকট আছেন কি রূপে? শাস্ত্র বলছেন তিনি গুরু রূপে নিত্যকাল এই ধরাধামে বিরাজমান আছেন। এগুলি বক্তৃতার কথা নয়, এগুলি সত্য এবং এগুলি সিদ্ধান্ত। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। বলদেব নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ, আর গুরুদেবী নিত্যানন্দ। বলদেব নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ, আর গুরুদেবী নিত্যানন্দ। বলরাম গুরুতত্ত্ব এবং নিত্যানন্দ গুরুতত্ত্ব। বৈষ্ণব জগতে বা ভক্তি যুগে এই গুরুতত্ত্বই সমস্ত সিদ্ধান্তের ভিত্তি। এর উপর দাঁড়িয়ে আছে বৈষ্ণব সিদ্ধান্ত। গুরুদেবী অভিন্ন বিগ্রহ নিত্যানন্দ। নিত্যানন্দ পদ্মাবতী নন্দন অবধূত, তিনি জগাই মাদাইকে উদ্ধার করেছেন। নিজ মূর্খ পতিতকে জোর করে বুকে জড়িয়ে ধরছেন। যে আগে পরে তারে পরে নিস্তার, দিনহীন পতিত পামরকে কোল দিচ্ছেন। বর্তমান কল্পে নিত্যানন্দ এরূপ ধরে আমাদের কাছে না থাকলেও তার ইচ্ছায় তার লীলা এখনো প্রবহমান। তারই লীলার এক্সিকিউশন করার জন্য গুরুরূপে তিনি প্রকট আছেন। যদি কেউ এই গুরুরূপী নিতাই ঠাকুরের সাক্ষাৎকার লাভ করতে পারে, তাহলে তার জীবন সার্থক হবে। প্রায় 500 বছর পূর্বে তিনি নিতাই ঠাকুর রূপে প্রকাশিত ছিলেন এবং আজ নাই, এমনটি কখনো হয় না। ভাগ্যবান বা ভক্তি সাধনেচ্ছুক ব্যক্তিদের গুরুরূপে নিতাই ঠাকুরের দর্শন জীবনের একটি বিশেষ ঘটনা। তিনি আজ অন্য নাম, অন্য চেহারা, অন্য ভাব ও অন্য ভঙ্গি নিয়ে আবির্ভূত আছে।
বর্তমানে একটি গুরুদেব বর্তমানে প্রকট গুরুদেব ও নিতাই ঠাকুরের মতোই পতিতজনের বন্ধু। নিতাই ঠাকুর যেমন ভক্তির গুরু ও প্রেমের গুরু, গুরুদেব তেমনি নিত্যানন্দ শক্তি, তাই তিনিও প্রেম ভক্তির গুরু, তিনি প্রেম ভক্তির দাতা। আমরা এই পর্যন্ত আজকে শ্রবণ করলাম, আবার পরবর্তী আলোচনা গৌড়ীয় বৈষ্ণব জগতে শ্রীমৎ ভাগবতের উপদেশ গুরুই একমাত্র ভক্তির কাণ্ডারী। এ কথা যারা ভালো করে বুঝতে পারে তারা ভক্তির দিকে এগোতে পারে। তস্মাৎ গুরু প্রপত্তিত জিজ্ঞাসু শ্রেয়ত্তমম শাব্দে পরেশ নিষ্ণাতম ব্রহ্মণি উপশম। মানে এই গুরুর কাছে যাওয়ার উপদেশ শাস্ত্রে দিয়েছে। তত্র ভাগবতম ধর্ম শিক্ষে গুরুবাদ মতই। ভাগবত ধর্ম শিখতে গেলে কিভাবে শিখতে হবে সে ভাবটা বর্ণন করেছে। যেমন প্রহ্লাদ মহারাজের শ্রবণম কীর্তন অষ্টকের শেষে বলছেন, আগে শরণাপত্তি, তারপরে শ্রবণ কীর্তন। শরণাপত্তি ছাড়া শ্রবণ কীর্তন করলে কোনো লাভ হবে না। শ্রীমৎ ভাগবতে বলছেন, ভয়ং দ্বিতীয় আবির্বেশত স্যার ঈশাদ অপেতস্য বিপর্যয় অস্মৃতি তন্মায়া অত বুধ আবজত্তং ভক্তি একসং গুরুদেবতা। ভয় দূর হতে পারে একমাত্র গুরুদেবকে প্রিয় আত্মা অনুভব করে কৃষ্ণ ভজন করা। যদি এই ভাবনাটা না থাকে তাইলে এই গৌড়ীয় বৈষ্ণব ধর্ম শিক্ষা অনুভব হবে না, বা শিক্ষাটা জীবের কাছে সুষ্ঠুরূপে আসবে না। এরকম অনেক অনেক প্রমাণ রয়েছে শ্রীমৎ ভাগবতে। শ্রীমৎ ভাগবতে গুরু শিষ্যের অতুলনীয় সম্বন্ধের কথা বলেছে, আর এই গুরু শিষ্যের প্রসঙ্গই শ্রীমৎ ভাগবত। শ্রীমৎ ভাগবতের 3টা অধিবেশনের কথা শোনা যায়। একটা হলো কি নাম, যেখানে নারদ বেদব্যাস সংবাদ হয়েছে, আর একটা হয়েছে সুপরিষ্কৃত সংবাদ সুকর্তন, আর একটা হয়েছে নৈমিষারণ্য সুত সৌনকাদি ঋষি। সেখানে হলেন নারদ গোস্বামী গুরু, বেদব্যাসের শিষ্য, আর সুখদেব গোস্বামী গুরুদেব, আর পরীক্ষিত মহারাজ হলেন শিষ্য। আর এখানে সুত গোস্বামী হলেন গুরুদেব, আর সৌনকাদি ঋষিগণ হলেন শিষ্য। শুধু এইটুকুই না, অনেক অনেক। শ্রীমৎ ভাগবত হইল গুরু শিষ্য সংবাদের দ্বারা পরিপূর্ণ। কেন? যে গুরু কৃপাতেই ভক্তিমার্গে এগুলো যাবে, এই কথাটাই স্থাপন করার জন্য অত কথা এনেছে। সব জায়গায় গুরু শিষ্য সম্মান, গুরু শিষ্য সংবাদ, শুধু গুরু শিষ্য সংবাদই ওখানে বিশেষ রূপে বর্ণনা আছে শ্রীমৎ ভাগবত। সেই জন্য গুরুর মহিমা এবং সচিত্তে সতৈব সিদ্ধ,
এবং সচিত্তে সতর্কসিদ্ধ আত্মপ্রিয় অর্থ ভগবান অনন্ত তম নিবৃত নিহিতার্থ ভজিত সংসারে তো সমস্ত যত। এখানেও ভগবানকেই গুরুরূপে স্থাপন করে বলছে প্রত্যেকটা জায়গাতে। কৃষ্ণ উদ্ধব সংবাদে সেখানে কৃষ্ণ বলছেন আমি গুরুরূপে প্রকাশিত। এই শ্লোকটা আচার্যং মাং বিজানিয়া নবমান্বিত করেছি। আচার্যকে আমার স্বরূপ জানবে, আমি আচার্য। আচার্যং মাং বিজানিয়া, আচার্যকে আমার স্বরূপ বা আমি আচার্য এইটা মানবে। না অবমানিত করেছি, কখনো তাকে অবমাননা করবে না, মর্তবুদ্ধি করবে না। ন মর্তবুদ্ধি সে তো সর্বদেবময় গুরু, কখনো তাকে অসুয়া করবে না, মর্তবুদ্ধি করবে না। এইসব উপদেশ শাস্ত্রে আছে। সেজন্য গুরু মহারাজ তার গুরু পূজা বাসরে অনেক উপদেশ করেছে। আর তিনি এই শ্রীমদ্ ভাগবতের এই গুরু শিষ্যের কথাটা বিশেষভাবে প্রকাশ করেছে। অন্য অন্য স্থানে এরকম কথা প্রকাশিত হয় যে গুরুই একমাত্র ভক্তি মার্গের মূল সূত্রধার। এই কথাটা অন্য স্থানে তেমনভাবে জানা যায় না। যেটা গৌড়ীয় মিশন, গৌড়ীয় মঠের প্রভুপাদ, তারপরে আচার্যদেব, তারপরে গুরু মহারাজ, আচার্যপাদ, এইসব কথাকে বিশেষভাবে তারা জানিয়ে গেছেন। সুতরাং এর পরবর্তীকালে যারা আসছেন তারা এই গুরু পূজার মহিমা বা গুরু পরম্পরার মহিমা বা গুরু শিষ্যের সম্বন্ধ, গুরু শিষ্যের শিক্ষা বিশেষভাবে আদর করে চলবে। তাহলে এই ভক্তিমার্গিকতা অনুভব হবে। তাছাড়া এই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের যে শিক্ষা, এটা জানতে পারবে না। যে গুরু মহারাজ তার আবির্ভাব তিথি যে বক্তৃতা করেছেন, আমরা তাতে জানতে পারি। আরো অন্যান্য জায়গায় বহুত কথা বলেছে। সেই জন্য গৌড়ীয় বৈষ্ণব ধর্মের গুরুই হলেন মুখ্য। এখানে ঠাকুর গৌণ হয়ে যায়, কারণ গুরুরা থাকলে তো ঠাকুরের কাছে যাওয়াই যাবে না। একটা দৃষ্টান্ত চৈতন্য ভাগবতে মহাপ্রভু নিজেই দিয়েছেন, ওই মুরারি গুপ্তকে দিয়ে। একদিন নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু বসে আছেন, তো মুরারি গুপ্ত গিয়ে আগে মহাপ্রভুকে প্রণাম করেছেন। তো মহাপ্রভু বললেন মুরারি গুপ্তকে যে তুমি তো ব্যতিক্রম করলে, এটা করলে কেন? বলে প্রভু তুমি যেমন চিত্তে বুঝিয়ে যাবে সেরকম করলাম। বলে ঠিক আছে যাও। রাত্রে স্বপ্ন দেখছে যে এই নিত্যানন্দ হইলেন বলরাম, তিনি মহামল্ল বেশে ঐশ্বর্য নিয়ে চলছেন। আর সেখানে ছত্র ধারণ করেছেন কে? কৌশল। এই স্বপ্ন দেখলেন। পরের দিন সকালে এসে আগে দেখছেন দুইজনই আছেন সেখানে। আগে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন, তারপরে গৌর সুন্দরকে প্রণাম করছেন। বলে মুরারি এরকম কেন? বলে প্রভু তুমি চিত্তে যেরকম লওয়ালে সেরকম করলাম। এখানে বোঝাতে চাইলেন যে আগে গুরু, কারণ গুরুই আমাকে শিখাচ্ছেন গৌর সুন্দরকে। সেই জন্য আমরা যখন জয়দান করি গুরু গৌরাঙ্গ, আগে গুরুদেবের দাম। আমাদের অর্চন পদ্ধতিতেও লেখা আছে আগে গুরু পূজা। গুরু পূজা বা গুরুর অনুমতি নিয়ে অন্য দেবের পূজা, গৌর সুন্দরের পূজা, রাধা গোবিন্দের পূজা। সেই জন্য গুরুই হলেন আমাদের মূল বস্তু। সেই জন্য গুরুর প্রীতিবিধান,
গুরুর সন্তোষ বিধান আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধর্মেতে মুখ্য। যদি গুরু সন্তুষ্ট হন তাহলে জীবের প্রাপ্তি আর কিছু অসুবিধা থাকে না। যেমন একটা কথা আছে না, কৃষ্ণ রুষ্টে গুরু তথা, গুরু রুষ্টে ন কর্ষণ। যদি কৃষ্ণ রুষ্ট হন তাহলে গুরু তাকে ত্রাণ করতে পারে, আর গুরু যদি রুষ্ট হন তাহলে তার নগতিকুত হবে। সেই জন্য এই সিদ্ধান্তটাকে সর্বদাই সম্মান দিয়ে আদর করে চলতে হবে। আজকে গুরু পূজার দিনে গুরু মহারাজের আবির্ভাব তিথিতে তার ভাষণ আমরা শ্রবণ করলাম, আর আমরা জীবনে সেই সব অনুসরণ করার চেষ্টা করব, যাতে আমাদের গুরুবর্গের যে আদর্শ, যে ইচ্ছা, সেটা আমাদের জীবনে প্রতিফলিত হয়। আজকে আবির্ভাব তিথি, তোমার এখনো বোধ জাগে নাই, কারণ তুমি কীর্তনটা বুঝতেই পারবে। ও কীর্তনটা কেন করা হয়েছে? যে আনিল প্রেমধন করুণা পড়ছে। হেন প্রভু কোথা গেল? কোথা গেল মানে অপ্রকটের পরে। এই কীর্তনটা রচনা হয়েছে তাদের অপ্রকটের পরে, তাদের বিরহেতে নরোত্তম ঠাকুর অতিশয় দুঃখিত হয়ে তাদের অদর্শনে তিনি এই কীর্তন রচনা করেছেন। সেই জন্য আজকে তো তার আবির্ভাব তিথি, তার গুণ মহিমা কীর্তন হবে, তার বিরহের দিনেও গুণ মহিমা কীর্তন হবে, কিন্তু সেদিন থাকে হৃদয়েতে শোক। আজকে আর শোক নাই, আজকে শুধু আনন্দ। কীর্তন করবে করো, না হলে শুধু মহামন্ত্র করে পায়রাটা বাজে। বড় কৃপা করি একান্তে ভজিব হরি। শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে অভ্যাস হইব
এখন পঞ্চরোগে হত কেমনে বুঝিব আরে ভক্তকে এখনো পঞ্চরোগে হত কেমনে বুঝিব বলো। ভক্তকে এখন পঞ্চরোগে হত কেমনে বুঝিব চরণে কাঁদিয়া 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 তোমার চরণে পড়ে আছি শুনি বলো। কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি শুনিব কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি শুনিব জয় গুরুদেব জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ